বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের বিশেষ অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের এই ফ্যাসিবাদ আন্দোলনের যিনি আমাদের প্রধান রূপকার, যিনি সুদূরে থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষগুলোকে, যুবকদেরকে যিনি সংগঠিত করেছেন এবং তার সেই ক্রিয়েটিভ স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগান গোটা বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করে ফয়সালার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছে, অনুপ্রাণিত করেছে আমাদের সেই সংগ্রামী নেতা জনাব তারেক রহমান, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঞ্চে উপবিষ্ট আছেন এই দেশের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং দীর্ঘকাল ধরে এই বিএনপির সঙ্গে থেকে বিএনপির সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিয়েছেন এবং সেই মুহূর্তগুলোতে নেতৃত্ব দিয়েছেন যখন প্রয়োজন ছিল। আমাদের আজকের নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, আমি নাম বললাম না, নাম বললে অনেক সময় লেগে যাবে, তারা যেটা বলেন সবাই যে আসলে অত্যন্ত সত্য কথা যে তারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটা অত্যন্ত একটা শক্তিশালী শক্তি অবশ্যই। আর আজকে ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আজকে এই সংগ্রামে দীর্ঘ ১৫ বছর ধরে যারা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমার সেই প্রিয় ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন, একজনের নাম বলা হয়েছে, আমি আবার রিপিট করতে চাই, যে ছাত্র দলের সদস্য নয়, বিএনপির সদস্য নয়, কিন্তু গুম ও খুনের বিরুদ্ধে যিনি অবিচল থেকে গোটা পৃথিবীতে ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশের গুম ও খুনের বিরুদ্ধে কথা বলেছেন, আমাদের সঞ্জিদা তুলি, আমি তাকে অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। আমি আজকে শ্রদ্ধা জানাতে চাই আমাদের এই ছাত্র দলের যিনি চিন্তা করেছিলেন, যিনি ছাত্র দলকে রূপ দিয়েছিলেন, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আজকের এই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের সেই নেত্রী, যে নেত্রী দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আমাদের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে চাই। ছাত্র দলের সেই সব নেতাদের, কর্মীদের যারা অকুতোভয় সংগ্রাম করে সেই 15 বছর ধরে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। আজকে আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি যাদের সঙ্গে আমি অনেকবার কারাগারে ছিলাম, কারো পা ভেঙেছে, কেউ চলতে পারছিল না, তারা আজকে যাই হোক আমরা অশেষ সমাজে তারা বেরিয়ে এসছে, ছাত্রদের নেতৃত্ব নিয়েছে। আজকে আমি শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে, যারা একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন, তার বক্তব্যের জন্যই আমরা অপেক্ষা করছি। আজকে আমি যে কথাটা আপনাদের সামনে সামান্য তুলে ধরতে চাই, যে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাকে তাড়িয়ে এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরাই তৈরি করেছি।
আমরা আশা করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ন্যূনতম যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ আমাদের নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, আমাদের প্রশাসন যন্ত্র তাকে ঠিক করা, সংস্কার করা, বিচার ব্যবস্থাকে সংস্কারের মধ্যে নিয়ে আসা এবং ন্যূনতম অর্থনৈতিক সংস্কারগুলো করা, তার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠান করা যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটি ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয় না। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া 2টা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র, এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান গণতন্ত্র আন্দোলনকে আরো বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যানের নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। আর বিএনপি জন্ম তো হয়েছে আমাদের আমাদের সংস্কারের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একদলীয় গণতন্ত্র থেকে, একদলীয় শাসন থেকে, বাটাল থেকে মুক্ত করে তিনি বহু গণতন্ত্র নিয়ে এসেছেন। তিনি আমাদের মিডিয়াকে, আমাদের গণমাধ্যম, সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন। তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন, মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে, করে নির্বাচন ব্যবস্থা যেন কখনোই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে। সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে। আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড,
আমাদের সামনের যে যোদ্ধা তারা, তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে। এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে। আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে। এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব। আমি তাই আপনাদের তোমাদের অনুরোধ করবো যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও, এবং যে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেই মিথ্যা প্রচারণাকে তোমরা সেটাকে বন্ধ করতে পারো। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধারা। আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে, এবং সেই মেধা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে বিশ্বাস করি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি, এবং আমরা আশা করবো যে এখন আমাদের নেতা পার্বতী চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।